গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস টুলু লাইফস্টাইল। আজকে স্কুল থেকে ভিডিওটা শুরু করব। দেখো লিজার পেয়েছি তাই খাতা কাটবো। তার আগে ভাবলাম যে আমার স্কুলটা তো খুবই সুন্দর, আমার একটা নতুন প্রাণ খুঁজে পাই। ভাবলাম লিজার আছে যখন তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও করে দেখে দিই। তারপর সারা দিনটা শ্রাবণ মাস পড়েছে, বিশাল বিশাল প্ল্যানিং আছে, অনেক কিছু করব। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। চলো স্কুলের ভিডিওটা একটুখানি তোমাদের দেখে দিই, খুব মজা লাগছে। অনেকদিন পরে লিজার পেয়েছি, অফিসে এসে বসে আছে। আমার লিজার ওই ক্লাসের বাচ্চাদের আজকে ছুটি থেকে একদম সামনে স্যার পিটি করছেন, আর আমি অফিসে এই যে খাতা কাটবো বলে নিয়ে চলে এসেছি অফিসটা। খাতা কাটবো আর ওদের ওখানে কী সুন্দর দেখো, আমাদের মা শারদাকে স্যার ওই পিটি স্যারই শাড়ি পরিয়েছে, রামকৃষ্ণ বিবেকানন্দ আর মনীষীদের ছবি দেওয়া আছে। ম্যাডামদের এরকম অরেঞ্জ আর সাদার কম্বিনেশানে স্কুল ড্রেস। আর আমি টুকটাক অন্য করি, কী করবো, এই তাঁতের পারি না, যেমন পাই না বসে একটু খাটাখাটি সারাদিন। আজকে আরও অনেক কিছু কাজ আছে। যদি সত্যি মন ভালো রাখতে চাও, আমি বলবো ব্যস্ত থাকো, আমার মতো ব্যস্ত থাকো। কাজ করতে করতে কোথায় সময় কেটে যাবে ভাবতে, তার মানে দায়িত্বের অবহেলা নয়। আমি বাড়ির বাইরে স্কুলের প্রত্যেক জায়গায় আমি আমার দায়িত্ব সঠিকভাবে মেনটেন করি। একজন ম্যাডাম এরকম ছবি এঁকেছে, কি সুন্দর সব দেওয়ালে দেখে এরকম ছবি আঁকা, কি সুন্দর ছবি দেওয়া আছে। এরকম দেখতে এরকম সরু সামনেটাই বোঝা যায় না, কিন্তু আমাদের স্কুলের ক্যাম্পাসে যথেষ্ট বড়। অফিসটা দেখেই তোমরা বুঝতে পেরেছো। বাচ্চারা দেখো এক একদিন কেউ কেউ খাবার নিয়ে আসে না, বা একটু আরও কিনতে ইচ্ছে করে, তাই ক্যান্টিন আছে বাচ্চাদের জন্য। আর তোমাদের ছোটোবেলাতেও ফিরিয়ে দিচ্ছি আমি, দেখলে নিশ্চয়ই মনে পড়ছে। কিনতে শেষমেশ চলে এসেছি আমার স্কুল থেকেই যাওয়ার পথে এরকম দোকান পড়ে, এখানেই প্রায় চলে আসি। এই যে সোজা কী জন্য এসেছি তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি যে জন্য এসেছি দেখি অনেক ভক্তরা এসেছে সেই ইচ্ছে পূরণ করতে। কাঁচের চুড়ি, শ্রাবণ মাসে সব মিডিয়া ছেয়ে গেছে, নিশ্চয়ই শাস্ত্রে আছে কাঁচের চুড়ি পরবে নাকি, তাই আমিও চলে এসেছি। আমি যদি আজকে স্কুলে এই যে পরে এসেছিলাম এরকম কাঁচের চুড়ি, কিন্তু এটা কাঁচের না, এটা প্লাস্টিকের চুড়ি। এসে কিন্তু এই বোনও পড়ছে। কই তোমার মুখটা দেখি গো, যারাও পড়েছে। আমার আছে বাড়িতে একটু লাইট চুড়ি, আর আমার একটা খুব পছন্দের দোকান মোহন এন্টারপ্রাইজ, মানে সব খুঁজলেই পাওয়া যাবে। না না, ভালো আছেন তো সবাই? এই যে আমার পরিচিত প্রিয় দোকান, অনেকদিন পরে আসলাম বলে বলছে দোকানের মালিক। অনেকদিন পরে আমিও নেব, দেখি কোনটা আমার হাতের মাপে হয়। সত্যি শিব যে তার বউকে খুব ভালোবাসার মডার্ন ছিল, এটাই তার প্রমাণ। মানে নানা রূপে সাজাতে চাই দুর্গাকে, আর আমরাও সেই আনন্দে সেজে উঠবো নতুন শ্রাবণ মাসে এই নতুন চুড়ি পরে। না, মনসাকে আমি ছোট করছি না, তবে মনসা অনার্য দেবতা, সব দেবতাই সমান, তাই না? না, আমি চুড়িগুলো বাঁচতে থাকি, পরে নিচ্ছে, আমিও পরেই যাব। কিন্তু যেই কালারটা সবুজ চাইছি, এরকম ডিপ কালার, এই কালারটা তো মানে এত ডিমান্ড। দোকানে এসে শুনছি এত ডিমান্ড, মার্কেটে আউট অফ স্টক হয়ে গেছে ওই যে বটল গ্রিনটা। এবার বটল গ্রিন আছে, তারপর একটু ফেসিনেশন করা আছে আরও সুন্দর দেখানোর জন্য। এবার দেখা যাক কোনটা নেই। কিনেছি, এই যে কিনেছি শেষমেশ। এরকম পিওরলি এরকম গ্রিন নয়, গ্রিনগুলো একটু এরকম ফ্যাকাসে ফ্যাকাসে হচ্ছে, তাই একটু, যেহেতু আমিও একটু শিবের ভক্ত, মডার্ন, তাই আমার আগে চুড়ি হয়ে যাচ্ছে সেরকম মডার্ন। তবে চুড়িটা আমি এখানে পরে নেব, ছোটো ছোটো করে পরে নিচ্ছি। যারা যারা এখনও পরোনি আমার ভিডিও দেখে শ্রাবণ মাস থাকতে থাকতে পরে নাও। কেটে যাচ্ছে কেটে যাচ্ছে, বাবা রে, এই দেখো এই যে এইখানটা শিব কি নর্মাল হয়ে গেছে। তবে এটা আবার বাড়ির জন্য নিচ্ছি। ভালো থাকতেই হবে, যতদিন বাঁচবো একটা জীবন ভালো থাকতেই হবে। এনি হাউ
কেনাকাটা সেরে টোটোতে উঠে পড়েছি, বাড়ি যাওয়ার পালা। গিয়ে তো রান্নাবান্না আছে, করব। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। গিয়ে আজকে শ্রাবণ মাস, আমি তো শনিবার নিরাম খাই, তাই নিরামিষে কী পদ আচ্ছা পদ রান্না করব, তোমরা দেখতে থাকো, চলো সাথে। গাইস, বাড়ি চলে এসেছি। দেখো এত সুন্দরভাবে হাতে হয়ে আছে, কি খুলতে ইচ্ছে করছে না, কিন্তু এতে কিছু কিছুতে খুলতে হবে, এতগুলো তো পরে থাকা যাবে না। ভাবছি কালকে স্কুলে গেলে সবাই ভাববে কি যে ম্যাডামের কি হলো, এত এত চুড়ি পরে আছে। যারা জানে তারা কিছু মনে করবে না, যা জানে না। আজকে দেখো আমার শিবের ভাগ্যটাই ভালো, মানে আমি সকালে পুজো করে দিয়ে গেছি, কিন্তু ক্লাসে দেখি আমাদের স্কুলে আসলে ওই রামকৃষ্ণ বিবেকানন্দ থাকে, আগে ভিডিওতে তোমরা দেখিয়েছি, মনে আছে কিনা জানি না। সেই পটে এত এত বাচ্চারা ফুল এনে প্রণাম করে তারপরে স্কুলে ঢোকে। তো বাচ্চারা তার থেকে কিছু ফুল কি করে ক্লাসে নিয়ে চলে আসে, খেলাও করে, আবার প্যাকেট। আর একটা বাচ্চাই যে আমার জন্য নিয়ে এসেছে, দেখো ক্লাসে নিয়ে এসেছে ছিঁড়বে বলে, তখন আমি বললাম এই না আমাকে দাও। তো দেখলাম তাতে কি ফুল আছে, দেখো এই দেখো আমার শিবের ধুতরা আছে। তাই আমি ভাবলাম বা আজ তো আমার ছাদের ধুতরা সত্যি সত্যি ফোটেনি, তাই এই যে ধুতরা পেয়ে গেলাম। আর কত রকমের জবা, এই একরকম, এই সবগুলো বা আমার ছাদে আছে, এই যে 2 রকম, এই একটা 3 রকম, আর এই দেখো 4 রকম। এই সবগুলো, এই গাছটা আমার মারা গেছে গো। এই দেখো সব রকমই আমি এরকম আজকে একটা পুজো করে দিয়ে গেছি। এই যে কিন্তু আরো মজার বিষয় আরো একটা জিনিস পেয়েছি, এটা আমি আস্তে আস্তে রাস্তায় নেমে আমার বাস স্ট্যান্ডের ওখানে ছিল, আমি সেটা তুলে নিয়েছি। এই দেখো আজ আমার ছাদে ফোটেনি। এগুলো কি বলে, আকন্দ, হ্যাঁ। তাহলে ধুতরা আকন্দ সবই পেয়ে গেলাম। এবার আমি চেঞ্জ করে রান্না টান্না করে আর একবার পুজো করে নেব। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগছে। এরকম ব্যস্ততার মাঝে এরকম হাসি খুশি থাকবে, সত্যি মনটাও ভালো থাকবে। চলো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, চলো। আর তোমরাও যারা, হ্যাঁ যারা আমার মেয়ে বন্ধু যারা দেখছো, তারা কিন্তু অবশ্যই এরকম কাছে চুড়ি, দেখো শিব চাই যে নিত্য নতুন সাজে আমরা সেজে থাকি, তাই না? গতানুগতিক শিব তো খুব আধুনিক, আমরা জানি, আধুনিকতার প্রতীক হিসেবে আমরা শিবকে পুজো করি। তাই শিব চেয়েছে যখন আমরা দুর্গারা এরকম একটু মডার্ন মডার্ন সেজে থাকি শ্রাবণ মাসটা। চলো। আর ছেলে বন্ধুদের জন্য কি করব, ভোলে বাবা পার করার গা বলে অনেক শিবের মন্দির আছে, অনেক শিবের ভক্ত আছে, তোমরা জানি। তোমরা কোথাও পুজো দিয়ে আসবে ওই শ্রাবণ মাসে। আর আমি তো এই শ্রাবণ মাসটাতে সব সোমবারগুলো নিরাম করি, বৃহস্পতিবার তো নিরাম থাকেই। আর শ্রাবণ মাসে শনি, আমার বর রেগে যাচ্ছে, বলছে আর কটা দিন আর বাকি থাকে কেন, সারা সপ্তাহে নিরাম খাও। ঠিক আছে চলো, হাতটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই। মিশিয়ে আজকে রান্না করছি, লেবু পাতা তুলতে এসেছি, লেবু পাতা দিয়ে ডাল দিয়ে করবো। এই রেসিপিটা যদি তোমরা কেউ জানো, খুব সিম্পল কিন্তু এত সুন্দর মানে টেস্ট হয় কি বলবো। ওই যে বলেছি যে তোমাদেরকে আজকে এই যে আকন্দ গাছে ফুল হয়নি, কিন্তু শিবের ইচ্ছে যেহেতু আমি ওখানে পেয়ে গেছি, কিন্তু একটা জিনিস দেখাবো বলেই ছাদে চলে আসলাম, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো আজকে এই ফুলগুলো এত সুন্দর ফুটেছে, দেখো দেখেছ, এটা পুরো গোলাপের মতো লাগছে, তোমরা ফটোতে কতটা দেখতে পাচ্ছ জানি না, কি সুন্দর অনেকগুলো এই ফুল ফুটেছে, এই যে এখানেও ফুটেছে। আর নোটে শাকটা একদিন তুলে খেয়েছি। চলো কি রান্না করেছি দেখাই। তা দেখো একদম ছেয়ে হয়েছে এই টবটাতে, কটা দেখাই বলবে তোমরা, শুধু বাগান দেখাচ্ছ, তাই বাগান নয় রান্নাটা দেখিয়ে দিই। এরই সঙ্গে এই গাছ আর ওই গাছটা ছুটে দিদির বাড়ি থেকে এনে আর টবে লাগাতে সময় হয়নি, ওই অ্যাজবেস্টাসের উপরে এমনি গেঁথে দিয়েছিলাম, কিন্তু বর্ষাকাল ছিল বলে হয়ে গেছে। এই কাঞ্চনগুলো দেখেছো তো কীরকম থোকা থোকা, কিন্তু সেই কাঞ্চনটা 2টো করে, যখনই হবে 2বার, মানে ছাদ থেকেই চটপট করে লেবু পাতা তুলে নিয়ে চলে এসেছি। আর কি কি রান্না করছি তোমরা দেখতে থেকো বন্ধুরা। এই যে লেবু পাতা তুলে আনলাম, লেবু পাতা দিয়ে ডাল দিয়ে, সে আবার কি রান্না, ডালটা হয়েই গেছে, শুধু এই যে লেবু পাতার উপরে ঢেলে দেবো। লেবু পাতাটা এরকম দিয়েছি, মা দিয়েছে দেখো ডমুর ভাজা আর পটলের তরকারি, আমার এখানে ঢ্যাঁড়সের তরকারি বাকি আছে, আর এদিকে আলু ভাজা করছি, এই আর একটু মিষ্টি আছে, দই আছে, আচার, যে যেটা খেতে পারে। না কথা বলতে বলতে বেশি ফুটে যাচ্ছে, অনেকটা বেজেও গেছে। ডালটা আমি দেখো ডেলি ব্লগ করি না, করতে আমার ডেলি ব্লগ ভালো লাগে না, তবে অনেক আমার ফ্যানরা সবাই ডেলি ব্লগ করতেই বলছে, দেখা যাক, আমি এই মুহূর্তে অন্তত পারবো না, তবে চেষ্টা করছি
আরও বেশি বেশি ব্লগ পোস্ট করার। ফ্যানদের রিকোয়েস্ট তো রাখতে হবে। শুধু মেয়ে এত দেরি করে খায়, বর এত দেরি করে খায় না। এটা আরেকটু তুলে দিই, ঢ্যাঁড়সটা ভাজতে বাকি আছে, বর খাবে খাবে করছে। তুলে দিলাম। দেখো, যে কোনো ভাজাভুজি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তাই আমি কিন্তু লবণটা ঠিকঠাক মেজারমেন্ট করে দিয়ে বেশিরভাগ কড়াতে দিয়েই হলুদ লবণ দিয়ে দিই। ঢ্যাঁড়সে হলুদ না দিলেও চলে, কারণ যতই আমরা ঢ্যাঁড়স ভাজি না কেন এই হলুদ রঙটা কিন্তু, এই সবুজ রঙটা কিন্তু থেকেই যায়, তাই বলো। কিন্তু তাও দিতে হয় নিয়ম, একটু হলুদ না দিলে নয়। কিন্তু কুমড়োতে আমি হলুদ দিই না, যাকে আমার ঢ্যাঁড়স ভাজা খেতে খুবই ভালো লাগে। আর আজকে যেহেতু নিরামিষে একটু পোস্ত দিয়ে নরম নরম ঢ্যাঁড়সের তাই ভাজা করছি। দুদিকে রান্না বসিয়েছি কড়াই দিয়ে, একদিকে তো ঢ্যাঁড়স আর একদিকে আলু ভাজা চাপিয়েছি, ঝাল ঝাল করে আলু ভাজাটা বানিয়েছি। আর এদিকে তো ঢাকনা একটু দিতেই হচ্ছে। চলো তোমরা দেখো আর কি কি বানিয়ে। তো আমার শ্বশুরের আয়েসি থেকে গিফট করেছিল এই থালা, পুরো ডিনার সেট এরকম গিফট করেছিল, তাই আমার কাছে স্মৃতি হিসাবে একটি আছে, অনেক বছরে দিয়েছিল। যাই হোক, চলো রান্নাটা চটপট সেরে নিই, প্রায় শেষের পথে হয়ে এসেছে। ওগুলো করতে পারিনি, কমিয়ে দিয়েছি। তারপরেও কিন্তু আমার ধৈর্য কমে যায়নি। দেখো যে মানে ফুলগুলো আমি এনেছিলাম আকন্দ ফুল, তার মালা গেঁথে কিন্তু আমি ঠাকুরকে আবার ফুল দিয়েছি। সকালে এই যে একটা ফুলকে কেটে কেটেই ফুল দিয়ে গিয়েছিলাম, কিন্তু এবারে এসে আর একটু বেশি সময় নিয়ে পুজোটা করেছি। আর শিবের কানে দিয়েছি আমার শখের ধুতরা, মেয়ের আঁকা ছবিটা সরস্বতী এঁকেছিল, ওটাকেও আমি রেখে ভক্তি ভরে পুজো করি। তারপর চলো জাস্ট খাওয়া দাওয়াটা সেরে নিই। সবাই নিচে বসে খেতেই পছন্দ করি। এই মোটামুটি বেড়েছি সব, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, ডমুর ভাজা, পটলের তরকারি, আর ডাল, আর ঘি, আচার, এইসব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই খুব ভালো থেকো, টাটা।